হ্যালো বাবলু, কি না উইদাউট মাই পারমিশন তুমি কি করে এটা করলে? হোল্ড অন, তোমার সাথে না কথা বলে কোনো লাভ নেই, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, রাখো তো ফোনটা। চলে গেছে তো? ফুট একটা লোক, এমনিতে কানে কম শোনে, বোঝে কম। বুঝেছি, চলে গেছে তো, কোনো প্রবলেম না। আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। হ্যাঁ, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। ওকে শিওর। বলছি যে রীতির অবর্তমানে আপনার মতো একজন বিউটিফুল লেডি যদি একটু সেবা শুশ্রূষা করতে পারি তাহলে তো আমারও খুব ভালো লাগবে। আমি তো গঙ্গার ঘাটে যাবো, যাওয়ার পথে আপনাকে ড্রপ করে দিচ্ছি। আসুন, চলে আসুন, আসুন। এই রে, এ আবার আরেক ঝামেলা, আমাকে ড্রপ করতে গেলেই তো ধরা পড়ে যাব। আপনার কি ভদ্রতা বোধ বলে কিচ্ছু নেই? একটা মানুষ উপকার করলে তার সাথে কেমন ব্যবহার করতে হয় সেটা আপনি জানেন না? না আমি কি জানি না জানি সেটা আপনার না জানলেও চলবে, কিন্তু আপনি আগে বলুন কোন সাহসে আপনি আমার হাত ধরলেন? হাত ধরলাম তো কি হয়েছে? কি হয়েছে? হাত ধরেছি তো। আপনার হাতটা কি আপনার ওই জুয়েলারি শপের সোনা দিয়ে বাঁধানো? হাত তো আপনি আমার ধরেছিলেন আপনাদের বাড়িতে, তাও আমার মতন বাঁচাতে নয়, অসভ্যের মতন টানা হেঁচড়া করতে। তখন আমি কিছু বলেছি আপনাকে? এরকম সিন ক্রিয়েট করেছি? সিন ক্রিয়েট জানি আমি জানি আপনি আসল সিন ক্রিয়েটটা করবেন বলেই এটা আপনার প্ল্যান, তাই না? কি? হ্যাঁ, আপনি ওয়েট করেছিলেন আমি কখন এখানে আসবো আর সুযোগ বুঝে আপনি আমাকে এখানে জলে ফেলে দেবেন। আমি ওয়েট করেছিলাম আপনাকে জলে ফেলে দেবো বলে? আপনার কি মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে? চন্দ্রা, ও চন্দ্রা, বাড়িতে আছো নাকি? শুনতে পাচ্ছ? কখন থেকে তোমায় ডাকছি। চন্দ্রা, আছি, ভেতরেই আছি। শাকচুনির দল এসেছে আমার মাথা চিবুতে। কখন থেকে তোমায় ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? কাজকর্ম করছিলাম তো, তাই শুনতে পাচ্ছিলাম না। যেই শুনলাম অমনি তো সারা দিলুম গো। আজ তো মর্নিং ওয়াকে যাওনি, তাই ভাবলাম দেখে আসি কি হলো, শরীর টরীর খারাপ হলো নাকি। হ্যাঁ গো, শুনলাম নাকি দুতি কি সব নৃত্য টেত্য করে সিংহরায় বাড়ি থেকে সেই হীরের লকেট জিতেছে। নৃত্য নয় গো, নাচ। ওই নাচ করতে এলএম লাগে। তা তোমার এবার মাটিতে পা পড়বে তো, আমাদের আবার পাত্তা টাত্তা দেবে তো? ওরে বাবা রে বাবা, ফোনে সব কত ছবি ছেড়েছে, দেখোনি? আমার মেয়ে তো দেখাচ্ছিল। দেখেই যাও সারা জীবন, করতে আর হচ্ছে না। তো একটা কথা বলো দেখি, ওই সিংহরায় বাড়িতে তো সাধারণ মানুষ ঢুকতে পারে না, তো ওখানে ঢুকতে গেলে নাকি কি ওসব টিকিট ফিকিট লাগে? পাস পাস। তা ওই পাস পেলে কোথায়? না পাবার কি আছে? এ তল্লাটে আর একটাও সুন্দরী মেয়ে আছে আমার মেয়ের মতো? তা কেন থাকবে? তা তা মেয়ের এত রূপ, এত গুণ, তা একটা বড় লোকের ছেলের সাথে বিয়ে দিতে পারলে না? মেয়ের বিয়ের জন্য তুমিও তো কম খাটাখাটনি করো না। ওই পার্কে, শ্রাদ্ধ বাড়ি, একখানা ছিপ নিয়ে কি ছোটান না ছুটে মরো, যদি একখানা মালদার পাত্র পাওয়া যায়। আমার দুতির সঙ্গে আমি যাত্রার বিয়ে দিতে পারি না, বুঝলে? একেবারে লম্বা লাইন লেগেই আছে পাত্রের। ওসব বড় বড় কথা না তোমার কাছেই রাখো, আমরা সব জানি, সব বুঝি। আরে খড়ি আছে বলেই তো এখনো খেয়ে পড়ে আছো। এক মিনিট। আরে রিদ্ধি, কি করছিস? কেন মাথা গরম করছিস? প্লিজ প্লিজ একটু ঠান্ডা হ। আপনিও কি বলুন তো, ভুল যখন করেছেন একটু মিটমাট করে নিন না, সরি বলে দিন না। আমি কেন সরি বলবো নাকি? আমি কি ভুল করেছি? আমি তো ওনাকে বাঁচাতে এসেছিলাম। রিয়েলি? আপনি আমাকে বাঁচাতে এসেছিলেন? তাহলে এগুলো কি? এই জারে পা লেগেতে আমি পড়ে যাচ্ছিলাম, আর পুরো সিঁড়িতে জল ছিটিয়ে রেখেছে যাতে আমি পিছলে পড়ে যাই, আর এখন নিজেকে বাঁচাতে এসে উল্টোপাল্টা কথা বলছে। আপনাকে বোঝানো অসম্ভব, অসম্ভব। এই রে, দাদাভাইয়ের সাথে তো ঘড়ির আবার ঝামেলা লেগেছে, কি করি এবার? আপনার মতন মানুষের কথা ভাবা তো দূর, আমি আপনার মতন মানুষের সাথে কথা বলে সময় নষ্ট করতেও চাই না। তবে আপনার যেটা নেই সেটা আমার আছে, মনুষ্যত্ব। আর সেই কারণেই আমি আপনাকে বাঁচাতে এসেছিলাম, কিন্তু এখন তো দেখছি আমি ভুল করেছি। এইসব লেকচার বন্ধ করুন তো। আপনাকে না গঙ্গায় ভেসে যেতে দিলেই ঠিক হতো। শোনো কাকুমণি, শোনো। লিসেন টু হোয়াট শি ইজ সেইং। শি ইজ ডেঞ্জারাস। শি ইজ আ ক্রিমিনাল। কি? আমি ক্রিমিনাল? আমি ক্রিমিনাল? তাহলে আপনি কি? স্টুপিড।
আকাশের দিকে তাকিয়ে হাঁটছিলেন কেন আপনি? কি বললেন আপনি? এই তোমাদের সবেতে এত নাক গলানো কিসের গো? বাবা, সিংহরায়রা তো সবে একটা লকেট দিয়েছে দুতিকে, তাতেই এই এমন ভাব করছো যেন হীরের হার পরিয়ে আশীর্বাদ করে গেছে দুতিকে। তোর বড় মেয়ে, ওর বিয়েতে না আমি বাধা দেখতে পাচ্ছি। কি হলো, চুপ করে গেলে কেন বলো? ওই যে সিংহরায়ের বাড়ির বড় ছেলে, কি যেন নাম? ঋদ্ধিমান সিংহরায় গো। ঋদ্ধিমান সিংহরায়, তার কি তোমার মেয়েকে পছন্দ হয়েছে? শুধু পছন্দ নয় দত্তগিন্নি, ওই ছেলে কাল আমার মেয়ের পা ধরে সেবা করেছে। ও কি দেখাচ্ছি, দেখবে? দেখো দেখো, নাও তোমরাও দেখো গো, দেখো। এবার বুঝেছি কিভাবে তোমরা ওই বাড়িতে ঢোকার টিকিট পেলে। তা মেয়েটাকে একেবারে ওই ঋদ্ধিমান সিংহরায়ের ঘরে নিয়ে গিয়ে তুললে? ছি 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 ছি। আমাকে স্টুপিড বলা? আর আপনি যে আমাকে ক্রিমিনাল বললেন, কোন সাহসে ক্রিমিনাল বললেন? দে মেজদি দে, মেরে মুখ একদম ভোতা করে দে। দক্ষযজ্ঞ বেঁধে গিয়েছে, কিছু তো একটা করতে হবে, কিছুটা কর। বাবা, দাভাইকে আটকাতেই হবে। আমার মনে হচ্ছে ওখানে কোনো একটা ভুল বোঝাবুঝি হয়েছে। নইলে আমি জানি উনি এরকম করতেই পারে না। তুমি দাঁড়াও, আমি দেখছি। এই যে পিকচার হিট হে, এখানে এখন ক্লাইম্যাক্স হচ্ছে, ঠিক আছে? এখানে তো আমি কাউকে নাক গলাতে দেবো না এখন। মানে কে আপনি? একজন এই দশকর্মা ভান্ডারের মেয়ে ঋদ্ধিমান সিংহরায়ের সাথে তর্ক করে কোন সাহসে? তাই দশকর্মা ভান্ডারের মেয়ের কাছেই তো বারবার সাহায্য চাইতে আসতে হয়েছে আপনাকে। কখনো নিজের সম্মান বাঁচাতে, কখনো নিজের প্রাণ বাঁচাতে। আসলে মা জগদ্ধাত্রী চান যে আপনাকে বারবার উদ্ধার করিয়ে আনতে। আপনি থামুন, আপনার সাথে আমি আর একটা কথাও বলতে চাই না। চললাম। সবই আছে আগে থেকে ঠিক করা, বাধা আছে যেন কোনো গাঁট ছড়া। সবই আছে আগে থেকে ঠিক করা, বাধা আছে যেন কোনো গাঁট ছড়া। তোমার আমার গাঁট ছড়া, তোমার আমার গাঁট ছড়া। তোমাদের কি সবার মাথা খারাপ হয়ে গেছে নাকি গো? তোমরা এমন আবল তাবল কথা বলতে শুরু করেছো আমার মেয়ের নামে। কেন গো, কেন বলছো? তোমাদের সকলকে আমার চেনা আছে। যেই আমার মেয়ের ছবি দেখেছো অমনি একেবারে হিংসায় জলে পুড়ে মরছো। সাহস কম নয়, বাড়ি বয়ে এসেছো আমাকে অপমান করতে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। চন্দ্রা, তুমি কি করছো? ওরা কি ভেবেছে গো? যা ইচ্ছে তাই শুনিয়ে যাবে আমাকে। তুমি একটু শান্ত। আমার মেয়ের নামে অপমান করে কথা বললে আমি ছাড়বো না। না, ঠিক আছে। ছাড়বো না। এই শোনো, তোমাদের সকলের মুখে নুরো জেলে দিয়ে ওই সিংহরায় বাড়ির ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে যদি না দিতে পারি তো আমার নাম চন্দ্র বজ্জাত নয়। আর মায়ের দশমী পুজোর দিনে তোমাদের সকলের সামনে এই প্রতিজ্ঞা করলাম আমি। এটা কি করলেন আপনি? মাথায় সিঁদুর ফেলে দিলেন? আমি কোথায় কি করেছি? আর আপনার তো শুধু মাথায় আর জামায় পড়েছে, ধুলে উঠে যাবে। আর আপনি যে আমার এত সুন্দর ডিজাইনের পাঞ্জাবিটা নষ্ট করে দিচ্ছিলেন। যেখানেই আছো চুপচাপ চিপকে থাকো বস। বলছি না ক্লাইম্যাক্স চলছে, এখন নষ্ট করা যাবে না। আর আপনি এসবের মূল্য বোঝেন? আপনি জানেন এই পাঞ্জাবির প্রাইস কত? আপনি কি করে বুঝবেন? আপনার দৌড় তো ওই দশকর্মা ভান্ডারই শুরু আর ওখানেই শেষ।